তোমাদের সবার ক্যামেরা বন্ধ করে রেখো, তাহলেই হবে। হ্যাঁ, সো ক্লাস স্টার্ট করছি আমি এখন। তো বেসিক্যালি আমরা পাওয়ার ইলেকট্রনিক সার্কিটে আমরা সেমিকন্ডাক্টর ডায়োডস শুরু করেছিলাম, রাইট? আর ওইটার কনস্ট্রাকশনাল প্রিন্সিপালটা আমরা পড়েছি, কনস্ট্রাকশনাল ডায়াগ্রাম, ওয়ার্কিং প্রিন্সিপাল পুরাটা দেখি নাই, জাস্ট কনস্ট্রাকশনাল ডায়াগ্রামটা দেখেছি। আর নর্মালি কনস্ট্রাকশনের কারণে কিভাবে হাই ভোল্টেজ এন্ড হাই কারেন্ট ওটার মধ্যে দিয়ে পাস করতে পারে এগুলা ডিসকাস করেছি, আর কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলেছিলাম। সো ওই অ্যাপ্লিকেশন গুলা আজকে আমরা দেখব। সো অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে কি কি আছে, যেমন ডায়োড রেকটিফায়ার্স আছে, ডিসি ডিসি কনভার্টার্স আছে। ডিসি ডিসি কনভার্টার্স এর আরেকটা নাম হচ্ছে ডিসি চপার্স, ঠিক আছে? তারপর ডিসি এসি কনভার্টার্স আছে, যেটাকে আমরা ইনভার্টার্স হিসাবে চিনি। এসি ডিসি কনভার্টার্স আছে, কন্ট্রোলড রেকটিফায়ার সার্কিট বলি ওটাকে। এসি এসি কনভার্টার, এটা হচ্ছে এসি ভোল্টেজ কন্ট্রোলার। সো আরেকটা আছে স্ট্যাটিক সুইচেস। সো এইগুলা হচ্ছে গিয়ে তোমার সেমিকন্ডাক্টর ডায়োডস দিয়ে এই সার্কিট গুলা তৈরি হয়। সো এগুলা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ পাওয়ার ইলেকট্রনিক সার্কিটস, এগুলার আমরা দেখবো আজকে। সো প্রথমেই হচ্ছে ডায়োড রেকটিফায়ার্স। তো ডায়োড রেকটিফায়ার্স কিভাবে কাজ করে, এই এই যতগুলা দেখছো এই সবই হচ্ছে গিয়ে বেসিক্যালি সুইচিং অ্যাকশন কন্ট্রোল করে আমরা এটার আউটপুট ওয়েভ শেপটাকে কন্ট্রোল করে থাকি। যতগুলা অ্যাপ্লিকেশন এখানে দেখছো, যতগুলা কনভার্টার্স দেখছো, হ্যাঁ। তো ডায়োড রেকটিফায়ার্স বেসিক্যালি কি জিনিস? A diode rectifier circuit converts AC voltage into a fixed DC voltage. তার মানে তুমি ইনপুটে যদি কোনো ধরনের এসি সাপ্লাই দাও, মানে সাইনোসয়েডাল সাপ্লাই দাও, হ্যাঁ, অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই করো, ডিফারেন্ট নাম বলতেছি ইনপুটে, হ্যাঁ, এসি এসি ওয়েভের বিভিন্ন নাম। সো এগুলা, এটা যদি তুমি ইনপুটে দাও, তাহলে ডায়োড রেকটিফায়ার সার্কিট দিয়ে এটা যাওয়ার পর বেসিক্যালি তোমার যে নেগেটিভ পার্টটা আছে ওইটা পজিটিভে উঠে আসবে। তার মানে নেগেটিভ পার্টটাকে রেকটিফাই করে পজিটিভ বানিয়ে দিবে, ঠিক আছে? তো ডায়োড রেকটিফায়ার সার্কিট কনভার্টস এসি ভোল্টেজ ইনটু আ ফিক্সড ডিসি ভোল্টেজ। তো ফিক্সড ডিসি ভোল্টেজ কেন বলি? কারণ তোমার যেই নেগেটিভ সাইকেলটা আমরা উপরে উঠিয়ে দিচ্ছি, কিন্তু এর পরেও একটা রিপল থাকে, তাই না? কিন্তু আমরা যে ভোল্টেজটা পাই ওইটাকে বেসিক্যালি আমরা তোমার কনভার্ট করে নিই। হ্যাঁ, একটা সার্টেন ফ্যাক্টর দিয়ে যদি আমি ওই এসি ওয়েভের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডকে গুণ করি, তাহলে আমি একটা ডিসি লেভেল পাবো। এটা তুমি সার্কিট ডায়াগ্রামেই দেখবে কিভাবে পাবো। তো দেখো এখানে ফিগার 1.3 এর কথা বলেছে, যে কিভাবে আমরা ফিক্সড ভোল্টেজ পাচ্ছি, which is shown in figure 1.3। তো এখানে 1.3 ফিগারটা আমরা দেখি। এইটা হচ্ছে তোমার 1.3 ফিগার, ফিগার এ। সো এখানে দেখো আমি ইনপুটে এসি সাপ্লাই দিচ্ছি। সো এখানে একটা, এখানে এখানে একটা ট্রান্সফরমার আছে। কেউ কিছু বললা? জি স্যার, একটু জুম করা সম্ভব হলে করতে পারেন, মানে ক্লিয়ার করতে পারেন এখন মোবাইল থেকে। আর এখানে লেফট ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, মোবাইলের রোটেশন করে অ্যাটেন্ডেন্স নেন ভাই, রোটেশন জি স্যার, করলে বড় দেখা যায়। এটা ঠিক আছে স্যার। ওকে, স্যার অ্যাটেন্ডেন্সের কি প্রয়োজন আছে? মানে অফকোর্স। অনেকে হচ্ছে, স্যার এটা যদি শেষে দিত, মানে হচ্ছে এখনই অ্যাটেন্ডেন্স দিতেছে, তো হচ্ছে বারবার হচ্ছে অ্যাটেন্ডেন্স ও আচ্ছা, নাম টাম এগুলো আসছে। ওই চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো প্রয়োজন নাই। যারা যারা লগ ইন করবে, আমি যেহেতু এটা বিডি জুম খুলেছি, বিডি রেন, সো ওইখানে অলরেডি রেকর্ড হয়ে থাকবে, কোনো প্রিন্ট স্ক্রিনও নেওয়ার দরকার নাই। হ্যাঁ, তোমাদের সবার নাম ওখানে চলে আসবে। ওকে, ওকে স্যার। যারা যারা পার্টিসিপেন্ট তাদের সবার নাম চলে আসবে।
সো আলাদা করে কোনো স্ক্রিনশট বা আমি উপস্থিত আছি এটা লেখারও দরকার নাই। ঠিক আছে? তো দেখো এখানে ওকে যে স্যার। সার্কিট ডায়াগ্রামটা আছে, সো এখানে আমি ইনপুটে সাপ্লাই দিচ্ছি এসি সাপ্লাই ভিআই। কথা বলো না, হ্যাঁ, তোমরা একটু মিউট করে নাও। সো এখানে আমরা এসি সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি, এখানে ট্রান্সফরমার আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি তোমার এই ট্রান্সফরমারটা হচ্ছে 1:2 ট্রান্সফরমার, তাই না? তো এসি যেই সাপ্লাইটা দিচ্ছ এটাকে দুই ভাগে ভাগ করে তোমার ইনপুটে দিচ্ছে সার্কিটের। তো ভিআই যে সাপ্লাইটা দিচ্ছ ওখান থেকে তুমি ভিএস ভোল্টেজ ওপরে পাচ্ছ, নিচেও পাচ্ছ। সো এই সার্কিটটা কিভাবে কাজ করছে দেখো। যেহেতু তোমার ইনপুটে এসি ওয়েভ দিচ্ছ, এই যে ফিগার বি তে দেখো, ফিগার 1.3 বি তে এখানে আমি একটা সাইনোসয়েডাল ওয়েভ দিচ্ছি না, ভিএস ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। তো এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ। তো এই 0 to π তুমি হচ্ছে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছো এই ইনপুটে জি। সাপ্লাই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে। সেকেন্ডারি সাইডে তুমি সেম এই সাপ্লাই ভোল্টেজটাই পাবা ভিএস। ঠিক আছে? ইনপুটেও সাইনোসয়েডাল, এই ট্রান্সফরমারের এই সেকেন্ডারি সাইডেও তোমার সাইনোসয়েডাল ওয়েভ পাবা। সেই সাইনোসয়েডাল ওয়েভটা ভিএস ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি এটা দিয়ে রিপ্রেজেন্ট করেছে। তো 0 to π তুমি পজিটিভ সিগন্যাল দিচ্ছ, আবার π/2 তোমার সিগন্যালটা অল্টারনেট হয়ে যাচ্ছে, তার মানে নেগেটিভ সিগন্যাল হয়ে যাচ্ছে। তো এইখানে তুমি পজিটিভ ভোল্টেজ দিচ্ছ এই 0 to π পর্যন্ত। তো তোমার কারেন্টটা মুভ করছে এই ডিরেকশনে, ডায়োড D1 দিয়ে ঘুরে এই রেজিস্টারের ভিতর দিয়ে যাচ্ছে, তাই না? তো যখন 0 to π তুমি পজিটিভ ভোল্টেজ দিচ্ছ তখন তোমার এই ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসড, তাই না? ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস না? জি স্যার। হ্যাঁ। সো ডায়োডটা তোমার 0 to π এই টাইম ধরে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকবে, মানে অন স্টেটে থাকবে। তখন কি হবে, এই ইনপুটে যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছ পুরোটাই এই রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হবে। ঠিক আছে? আর দেখো এই সেম সাপ্লাই এই 0 to π এই নিচেরটাতেও তো যাবে, তাই না? তো নিচেরটাতে দেখো এই পজিটিভ সিগন্যাল এই রেজিস্টার দিয়ে ঘুরে যখন এই ডায়োড D2 তে আসবে, এই ডায়োড D2 টা তখন তোমার অফ কন্ডিশনে, রিভার্স বায়াস কন্ডিশনে, তাহলে এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, তার মানে এই সার্কিটটা কানেক্টেড নাই তখন। এই 0 to π টাইমের মধ্যে ডায়োড D2 টা অফ, আর ডায়োড D1 টা অন, তাই না? তাহলে আমি এই রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা পাবো, এই যে ইনপুটে যে ভিএস সাপ্লাইটা দিয়েছিলাম এইটাই আমি এই রেজিস্টারের অ্যাক্রসে পাবো। এই কারণে দেখো এই যে এইখানে ফিগার বি তে এখানে আউটপুট ওয়েভ শেপ এঁকেছে 0 to π। তোমার দেখো ইনপুটে যেই ওয়েভটাই দিচ্ছ আউটপুটে সেম ওয়েভটাই পাচ্ছ। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন হ্যাঁ, দেখো, আবার একটু বললে ভালো হয় স্যার। আচ্ছা, তোমার এই যে এই সেকেন্ডারি সাইডে তোমার তো সাইনোসয়েডাল ওয়েভ, তাই না? এই জি স্যার। সেকেন্ডারি ইনপুট হচ্ছে তোমার সাইনোসয়েডাল ওয়েভ দিচ্ছ। তো এইখানে সাইনোসয়েডাল ওয়েভ তো তোমার হিসাব করে কিভাবে, তোমার টাইমের সাথে সাথে, তাই না? তো 0 to π জি স্যার। যতক্ষণ তুমি এই 0 to π পর্যন্ত না আসতেছো ততক্ষণ পর্যন্ত তুমি পজিটিভ সাপ্লাই দিচ্ছ এই সার্কিটে, তাই না? জি স্যার। তো ওপরের সার্কিটে তুমি যখন পজিটিভ সাপ্লাই দিচ্ছ ডায়োড D1 টা অন হবে না? ওপেন থাকবে স্যার। আর নিচের সার্কিটেও তো তুমি পজিটিভ সাপ্লাই দিচ্ছ, কিন্তু যেহেতু জি কারেন্টের স্যার। ডিরেকশন আর ডায়োডের অ্যারোর ডিরেকশন দুইটা অপোজিটে, তাহলে কি ডায়োড D1 টা কি অন হবে? নো স্যার। তাহলে এই নিচের সার্কিটটা কাজ করবে না, তাই না? শুধু উপরের জি সার্কিটটা কাজ করবে। তো উপরের সার্কিটটা কাজ করলে তুমি ইনপুটে ভিএস ভোল্টেজ দিচ্ছ, এই ভিএস ভোল্টেজটাই তো এই রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হবে, তাই না? জি স্যার। তো এই দেখো এই যে ইনপুটে 0 to π তুমি যখন দিচ্ছিলে যেই ওয়েভটাই দিচ্ছিলে এই আউটপুটেও তোমার সেম ওয়েভই পাচ্ছ। ঠিক আছে?
জি স্যার। ক্লিয়ার? তারপরে জি দেখো স্যার। পাই বাই পাই থেকে 2 পাই এই টাইমের মধ্যে তোমার এই যে ইনপুটে যে সাপ্লাইটা দিচ্ছিলে পজিটিভ, ওইটা এখন রিভার্স হয়ে গেছে। তার মানে এখন তুমি নেগেটিভ সাপ্লাই দিচ্ছ, তো কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। তাহলে ওপরের সার্কিটে কারেন্টের ডিরেকশন হচ্ছে ডায়োডের অ্যারোর অপোজিটে হবে, তাই না? ডায়োড D1 এর। জি স্যার। তাহলে ডায়োড D1টা ওই ক্ষেত্রে অফ থাকবে, আর ডায়োড D2টা তোমার দেখো কারেন্টের ডিরেকশন ওপেন হয়ে যেহেতু যাবে। এখন নেগেটিভ, তো ডায়োড D2টা অন হবে। ঠিক আছে? আর রেজিস্টারের জি অ্যাক্রসে স্যার। তুমি ইনপুটে যেই সাপ্লাইটা দিবে, ইনপুটে ধরো নেগেটিভ ভোল্টেজ দিচ্ছ, কিন্তু নেগেটিভ ভোল্টেজ দিলেও তুমি আউটপুটে পজিটিভ ওয়েভ শেপ পাবা। কেন বলো তো? কারণ তুমি যখন পজিটিভ দিচ্ছিলে তোমার কারেন্টের ডিরেকশন ছিল এই D1 দিয়ে এদিক দিয়ে ঘুরে রেজিস্টারে ঢুকতেছিল, তাই না? জি স্যার। দেখো রেজিস্টারে যে ঢুকতেছিল, রেজিস্টারের যেই টার্মিনাল দিয়ে ঢুকতেছিল ওইটা পজিটিভ টার্মিনাল ছিল, আর যেই টার্মিনাল দিয়ে কারেন্টটা বেরোচ্ছিল ওইটা নেগেটিভ টার্মিনাল ছিল, তাই না? নেগেটিভ। জি আবার স্যার। দেখো নেগেটিভ ভোল্টেজ যখন দিচ্ছ এই সেকেন্ড সাইকেলে ডায়োড D1টা অন, তো কারেন্টের ডিরেকশন এই জি। D1 দিয়ে গিয়ে রেজিস্টারে ঢুকতেছে। যখন কারেন্ট রেজিস্টারে ঢুকতেছে নেগেটিভ। সেম এটাই পজিটিভ আছে, নেগেটিভ। তাই না? ডায়োডের এই মাথাটা পজিটিভ আছে, আগেরটার সাথে পজিটিভ। আগে যখন পজিটিভ সাইকেল জি দিয়েছিলে স্যার। তখনও এইটা পজিটিভ ছিল, এখন নেগেটিভ সাইকেল দিচ্ছ রেজিস্টারের এই মাথা দিয়েই ঢুকছে, পজিটিভ মাথা দিয়ে, তাই না? জি আমার স্যার। কথা ধরতে পারছো? জি জি। হ্যাঁ স্যার। সো এখনো তোমার হচ্ছে গিয়ে এই পজিটিভ মাথা দিয়ে ঢুকছে আর নেগেটিভ মাথা দিয়ে বেরোচ্ছে। তার মানে তুমি নেগেটিভ সাপ্লাই দিলেও তুমি আউটপুটে পজিটিভ ওয়েভ শেপ পাচ্ছ। সো এই কারণে দেখো এই যে π/2 তে তোমার ইনপুটে তুমি নেগেটিভ ওয়েভ শেপ দিলেও তুমি আউটপুটে পজিটিভ ওয়েভ শেপ পেয়েছো। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। স্যার ক্লিয়ার না স্যার, আর একটু একটু বুঝিয়ে দিন স্যার। আচ্ছা স্যার, আমরা যদি ডায়োডে স্যার নেগেটিভ কারেন্টটা যদি সাপ্লাই দিই স্যার, তো রেজিস্ট্যান্সে স্যার নেগেটিভটা অ্যাড হবে না স্যার? পজিটিভটা কিভাবে হবে বুঝতে পারতেছেন স্যার? তুমি ধরতে পারো না এটা? কলমটা কই? এটাকে ইয়ে করা যায় না? ওপরের স্ক্রিনটাকে সরানো যায় না? কলম লাগবে। হ্যাঁ, এবার দেখো জি স্যার। এই যে এই পজিটিভ সাইকেল যখন তুমি ইউজ করছো, ঠিক আছে? এখন বুঝতে পারছো? জি স্যার। পজিটিভ ওয়েভ শেপটা তুমি এইখানে এই এইখানে ইউজ করছো, তার মানে পজিটিভ ভোল্টেজ এখানে অ্যাটাচ করেছো ইনপুটে, তাই না? জি স্যার। তাহলে কারেন্টের ডিরেকশন হচ্ছে এইটা। ওকে, জি স্যার। সিমিলারলি এখানেও পজিটিভ ভোল্টেজ অ্যাটাচ করেছো, কারেন্টের ডিরেকশন এইটা। ঠিক আছে? জি স্যার। তো এই ওপরের সাইকেলে এই ডায়োডটা অন, D1টা অন, এই 0 to π এই টাইম পর্যন্ত, তাই না? জি স্যার। তো এটা যদি অন হয় তাহলে কারেন্ট ঘুরে এই রেজিস্টারের পজিটিভ মাথা দিয়ে ঢুকছে, নেগেটিভ মাথা দিয়ে নেগেটিভ বেরোচ্ছে। হয়ে বার হচ্ছে। ঠিক আছে? সো জি স্যার। এই কারণে তুমি এখানে পজিটিভ ভোল্টেজ দিলেও এই রেজিস্টারের অ্যাক্রসে পজিটিভ ভোল্টেজ ড্রপ পাচ্ছ। ওকে? জি স্যার। জি স্যার। আর এইটার ডায়োড D2টা অফ, তাই না? সো এই জি সার্কিটটা স্যার। কানেক্টেড নাই এই পজিটিভ 0 to π এর মধ্যে, তাই না? জি। এখন নেগেটিভ সাইকেলে আসো। এখন তুমি এই নেগেটিভ সাইকেল ইউজ করছো কোথায়? ইনপুটে। তার মানে এইটা এরকম হয়ে গেছে, তার মানে এইটা পজিটিভ, এটা নেগেটিভ, তাই না? সাপ্লাইয়ের, তাহলে কারেন্টের জি। ডিরেকশন চেঞ্জ হয়ে এটা হয়েছে না? কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে এটা হয়েছে, রাইট? জি স্যার।
তো কারেন্টের ডিরেকশন যদি এটা হয়, তার মানে এই ডায়োড D2টা অন আর ডায়োড D1টা অফ। ঠিক আছে, কারণ এই যে এই কারেন্টটা এই D1 এর অ্যারোকে অপোজ করছে। তো এই সার্কিটটা ডিসকানেক্টেড তখন কোন টাইমে? এই 0 to π টাইমে, 0 থেকে 2π টাইমের মধ্যে। জি আর এই স্যার। নিচের সার্কিটে কারেন্টের ডিরেকশন তো এই দিকে। তো এই ডায়োডের মধ্যে দিয়ে গিয়ে এদিক দিয়ে ঘুরে এই দেখো রেজিস্টারের পজিটিভ মাথা দিয়ে ঢুকতেছে। আগেও পজিটিভ ছিল না, জি স্যার। এখনো পজিটিভ, আর নেগেটিভ মাথা দিয়ে বেরোচ্ছে। তো এইখানে ইনপুটে তুমি নেগেটিভ সাপ্লাই দিচ্ছ, ইনপুটে তুমি নেগেটিভ সাপ্লাই দিচ্ছ, কিন্তু আউটপুটে তুমি পজিটিভই পাচ্ছ। বুঝতে পেরেছো? কারণ এই পজিটিভ দিয়ে ঢুকছে, নেগেটিভ দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে। জি স্যার। তো এই কারণে তোমার এই যে সাইনুসয়েডাল যে নেগেটিভ পোর্শন আছে ওটাকে রেকটিফাই করে পজিটিভ বানিয়ে দিয়েছে। ধরতে পেরেছো? জি স্যার। সো এই কারণে এই সার্কিটের নাম সিঙ্গেল ফেজ ডায়োড রেকটিফায়ার সার্কিট। রেকটিফায়ার বলতে কি বোঝায়? নেগেটিভ সিগন্যালকে রেকটিফাই করে পজিটিভ সিগন্যাল বানিয়ে দেয়। ঠিক আছে। জি স্যার। আর এই যে এই ওয়েভ শেপটা, এটা একটা রিপেলের মতো না, এখানে একটা ঢেউ খেলার মতো না? জি তো স্যার। এইটাকে তুমি অ্যাভারেজ ডিসি লেভেলে নিয়ে আসতে পারো, এরকম স্ট্রেট লাইনে নিয়ে আসতে পারো। কিভাবে? এই যে এইটা যদি ভিএম ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হয়ে থাকে, তাহলে এই লেভেলটা পাবে হচ্ছে, যেহেতু এটা ফুল ওয়েভ রেকটিফায়ার, 0.632। এইটা দিয়ে যদি তুমি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডকে গুণ দাও, তাহলে ভিডিসি পাবা, ডিসি লেভেল। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ আমার কথা? জি স্যার। ওকে। এই কারণে বলছে এই ওপরে, এইখানে বলতেছে যে a diode rectifier circuit converts AC voltage into a fixed DC voltage। এই কথাটার মানে এখন ধরতে পেরেছো? জি। So a diode conducts when its anode voltage is higher than cathode voltage and it offers a very small voltage drop, ideally 0 voltage, but typically 0.7 voltage for silicon diode। ঠিক আছে। A diode behaves as an open circuit when its cathode voltage is higher than anode voltage। এগুলো তোমরা জানো। হ্যাঁ, যদি ডায়োডের পজিটিভ এন্ডের সাথে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এন্ড কানেক্ট করো, আর ডায়োডের নেগেটিভ এন্ডের সাথে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ এন্ড কানেক্ট করো, তাহলে ডায়োডটা কাজ করা শুরু করবে, মানে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকবে। আর যদি নেগেটিভের সাথে সাপ্লাইয়ের পজিটিভ কানেক্ট করো, আর সাপ্লাইয়ের নেগেটিভটা তোমার ডায়োডের পজিটিভের সাথে কানেক্ট করো, তাহলে ডায়োডটা রিভার্স বায়াস মোডে থাকবে। বুঝছো? যখন রিভার্স বায়াস মোডে থাকে তখন ডায়োডের ভিতরে রেজিস্ট্যান্স এনর্মাস হয়ে যায়। ঠিক আছে, ইনফাইনাইট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স হয়ে যায়। ওকে, সো এটাই। এবার বুঝতে পেরেছো ডায়োড রেকটিফায়ার সার্কিট কিভাবে কাজ করে? জি। ওকে, আবার দেখো এই যে আমি এইটা যেটা বললাম, এটা হচ্ছে তোমার একটা ডিসি লেভেল। একটা ডিসি লেভেল তুমি এভাবে বের করতে পারো, এই যে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ। এইটা বেসিক্যালি তোমার হচ্ছে গিয়ে 2V/π। তার মানে 2V কেন? এখানে দুইটা ওয়েভ আছে না, একটা ফুল কমপ্লিট জি। সাইকেলের মধ্যে দুইটা রিপল আছে না, 0 to π and π/2। এই কারণে 2VM, দুইটা অ্যামপ্লিটিউড আছে এখানে, 2VM ডিভাইডেড বাই পাই, অ্যাভারেজ করেছে। সো বেসিক্যালি এই ভিএম ডিভাইডেড বাই এই টাইম করলে অ্যাভারেজ হয় না?
সো এটা তো দুইটা আছে, এই কারণে 2 দিয়ে গুণ করেছে। ওইটা করলে তুমি এই যে এই ভ্যালুটা পাবা 0.632 ইন্টু ভিএম। এই 2/π যদি করো ক্যালকুলেটরে দেখবা যে 0.632 এই ভ্যালুটা আসে। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি সিঙ্গেল ফেজ ডায়োড রেকটিফায়ার এভাবে কাজ করে। তো তোমাদের ইনপুটে এরকম এসি ওয়েভ দিলে তোমাদেরকে যদি বলা হয় যে এরকম সার্কিটের আউটপুট ওয়েভ শেপ আঁকাও, আউটপুট ওয়েভ শেপ থেকে ডিসি লেভেল বের করো, তখন তোমাকে এভাবে বের করতে হবে। আর এইটার পিক ইনভার্স ভোল্টেজ, পিক ইনভার্স ভোল্টেজ যেটাকে বলি, এটা হচ্ছে তোমার ডায়োডটা যখন ওপেন থাকে, মানে ডায়োডটা যখন ওপেন থাকে ওই খালি জায়গায় ভোল্টেজ কত, ওই ভোল্টেজটা তোমার ক্যালকুলেট করলে যে ভোল্টেজটা পাবে ওটাই হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। ঠিক আছে, পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে ডায়োডের ওই যে রিভার্স বায়াসে কতখানি ভোল্টেজ পর্যন্ত টলারেবল, ওই অত ভোল্টেজের বেশি তুমি যদি ভোল্টেজ দাও তাহলে ডায়োডটা ব্রেকডাউনে চলে যায়। এই কারণে পিক ইনভার্স ভোল্টেজটা ইম্পর্টেন্ট। তো ওইটা কিভাবে বের করবে? এখানে কি ইরেজার আছে? তোমরা কি আমার কথা ধরতে পারছো? জি স্যার। হ্যাঁ, না বুঝলে বলবা। হ্যাঁ, যেহেতু এটা অনলাইন ক্লাস, একদম কাছাকাছি আমি নাই, মানে এপারে, সো সহজে তো বুঝতে পারি না, যে তোমাদের চেহারাও দেখতে পারি না, সো বুঝতেও পারি না যে বুঝতে পারছো কিনা। আচ্ছা দেখো, পিক ইনভার্স ভোল্টেজ কিভাবে বের করবা। দেখো, তোমার এই যে এসি ওয়েভ যখন পজিটিভ সাইকেল, তখন তোমার এইদিকে কারেন্ট ঘুরছে, তাই না? এই ডায়োডটা অন আর এটা অফ। সো এটা যদি অফ হয় তার মানে এখানে কোনো ডায়োড নাই, এটা অ্যাক্টস অ্যাজ এ ওপেন সার্কিট, তাই না? তার মানে এই ওপেন সার্কিটে একটা জি ভোল্টেজ স্যার। ড্রপ আছে। সো এই ভোল্টেজ ড্রপটা বেসিক্যালি কি, এইটা তোমাকে বের করতে হবে। সো এটা কিভাবে বের করবে? দেখো, এই যে এইখানে তুমি সাপ্লাই ভোল্টেজ দিচ্ছ, আর এই ওপর থেকে এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিএম। ভিএম কেন? এই যে এখানে ইনপুট সাপ্লাই ভিএস দিচ্ছ না, এই যে ভিএস পজিটিভ সাইকেলে, তো ভিএস এর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কি ভিএম না? ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে ভিএম। তো ওই ম্যাক্সিমাম ভোল্টেজটাই এই রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হবে। তাহলে এখানে ভিএম, আর এই যে এইখানে তুমি সাপ্লাই দিচ্ছ ভিএস ভোল্টেজ, এই ভিএস ভোল্টেজেরও ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে ভিএম। তাহলে এখানের ভোল্টেজ কত হবে? তুমি যদি কেভিএল চালাও এখানে, তাহলে এইখানের পিক ইনভার্স ভোল্টেজ যেটা পি আই ভি, এইটা শুড বি ইকুয়াল টু ভিএম প্লাস ভিএম, তার মানে 2 ভিএম। বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথা ধরতে পেরেছো? জি স্যার। ওকে, সো এইভাবে করে পিক ইনভার্স ভোল্টেজ ক্যালকুলেট করে। ওকে, এনিওয়েজ পরের সার্কিটে যাই। ডিসি ডিসি কনভার্টার। সো এটাও আরেক ধরনের কনভার্টার। ওপরেরটা ছিল ডায়োড রেকটিফায়ার সার্কিট, এখন আমরা ডিসি ডিসি কনভার্টার সম্পর্কে জানার চেষ্টা করব। সো এই ধরনের সার্কিট এভাবে ডিজাইন করা হয়। সো এখানে আইজিবিটি আছে। সো এটা ইন ডিটেলস জানার এখন দরকার নাই, আমরা যখন আইজিবিটি সম্পর্কে পড়বো, আইজিবিটি কিভাবে কাজ করে ওইটা জানার পর এই সার্কিটটা করলে আমাদের ভালো হবে। বাট এখানে জাস্ট একটা আইডিয়া রাখো যে এই ধরনের সার্কিট এভাবে ডিজাইন করা হয়। তোমার এখানে আইজিবিটি একটা ট্রানজিস্টর আছে, সো এখানে তুমি ডিসি সাপ্লাই দিচ্ছ, সো এখানে গেট পালস আছে,
আর এখানে একটা ড্যাম্পিং ডায়োড আছে, ডিএম। সো আর এই ডায়োডের অ্যাক্রসে তোমার বেসিক্যালি লোড থাকে। সো এখানে দেখো বলছে আর ডিসি ডিসি কনভার্টার ইজ অলসো নোন অ্যাজ আ চপার। চপার বলতে কি বোঝায়? চপার বলতে কোনো সিগন্যাল যদি চপ করে দেয়, মানে কেটে দেয়, তাহলে ওইটাকে আমরা বলে থাকি চপার। ইজ নোন অ্যাজ আ চপার অর সুইচিং রেগুলেটর। ঠিক আছে, অথবা সুইচিং রেগুলেটর। তার মানে তোমার যে কোনো মুহূর্তে তুমি ওটাকে অন করতে পারো বা অফ করতে পারো, সুইচ করতে পারো। And a transistor chopper is shown in figure 1.4. সো এই 1.4 এ একটা ট্রানজিস্টর চপার সার্কিট তোমাকে ড্র করে দেখিয়েছে। সো এই চপার সার্কিট গুলো দেখতে এরকম হয়। সো when transistor Q1 is turned on, সো এই যে এই আইজিবিটিটা যখন টার্ন অন হয় বাই অ্যাপ্লাইং এ গেট ভোল্টেজ ভিজিএস, এই গেট ভোল্টেজটা দেওয়ার পর তোমার এই আইজিবিটি ট্রানজিস্টরটা সুইচ অন হয়। The DC supply is connected to the load and the instantaneous output voltage V out is plus Vs. তো তুমি দেখো এই ট্রানজিস্টরটা যদি অন না হয়, তুমি যদিও এখানে সাপ্লাই কানেক্টেড আছে এবং এই দিক দিয়ে সার্কিট কমপ্লিট আছে লোড কানেকশন দিয়ে, এর পরেও এই সাপ্লাই কারেন্টটা মানে সাপ্লাই ভোল্টেজটা কোনোভাবেই এই লোডে পৌঁছাতে পারে না। হ্যাঁ, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে না আনটিল অ্যান্ড আনলেস এই যে এইখানে যে গেট ভোল্টেজ আছে, এই গেট ভোল্টেজটা এই ট্রানজিস্টরটাকে অ্যাক্টিভেট না করছে ততক্ষণ পর্যন্ত। সো যখন এই গেট ভোল্টেজ তুমি দিবা আর এই ট্রানজিস্টরটা অন হবে, তখনই এইটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে। আর যখন এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা স্টার্ট হবে, এই যে এই ডিসি সাপ্লাই ভোল্টেজ ভিএস তুমি যেই ভোল্টেজটা দিচ্ছ, এই ভোল্টেজটা এই লোডের অ্যাক্রসে ড্রপ হবে। বুঝছো? এই পুরো ভোল্টেজটাই এই লোডের অ্যাক্রসে ড্রপ হবে। সো এই যে এইখানে বলতেছে তখন তুমি আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু প্লাস ভিএস পাবা। ওকে, ধরতে পারছো? সো এই ক্ষেত্রে না স্যার, ধরতে পারো নাই? ট্রিগার ট্রিগার না করলে হচ্ছে তো সার্কিট কমপ্লিট আছে, তো হ্যাঁ, সার্কিট সার্কিট যেহেতু কমপ্লিট আছে, কমপ্লিট কিন্তু আছে। এইটা ট্রানজিস্টর বেসিক্যালি তোমার কি, আমরা ট্রানজিস্টরকে কি হিসাবে চিনি বলো তো? সুইচ, এজ এ সুইচ হিসেবে। সুইচ। তো ওই সুইচটা অফ পজিশনে আছে কিন্তু যতক্ষণ সুইচ পর্যন্ত তুমি সুইচ অফ। সুইচ অন না করছো, ততক্ষণ পর্যন্ত তো সুইচ অফ। তার মানে তার কানেকশন নাই, ধরে নিতে হবে। বুঝতে পেরেছো? কিন্তু এখানে তো দেখাচ্ছে স্যার কানেকশন আছে। হ্যাঁ, আহ, এখানে দেখাচ্ছে কানেকশন আছে, কিন্তু এই আইজিবিটির ক্যারেক্টারিস্টিক্সটাই এরকম যে এটা একটা সার্টেন ভোল্টেজে অন হয়, ট্রিগার করে। বুঝতে পেরেছো? সো এই আচ্ছা, সার্কিটে তোমার এই সার্কিটটাকে অ্যাক্টিভেট করার জন্য, মানে সে ফাংশনাল করার জন্য তোমাকে কি করতে হবে? এই সার্কিটে আলাদা একটা ভোল্টেজ দিতে হবে। বুঝতে পেরেছো? এই সার্কিটটার নেচারটাই এরকম, মানে এই ট্রানজিস্টরটার। ওকে, আচ্ছা, বোঝা বুঝতে পারছি। বোঝা গেল? সো জি স্যার। এই যে আইজিবিটিটা, ইটস অ্যাক্টস অ্যাজ আ অন অফ সুইচ। তার মানে তুমি এখানে একটা জাস্ট একটা সুইচ কল্পনা করো আইজিবিটির জায়গায়। ঠিক আছে, সুইচ যখন তুমি অন করছো, সুইচ কিভাবে অন করবা? একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে। ধরতে পারছো এবার আমার কথা? সো ওই ভোল্টেজটা কি করবে? ওই সুইচটাকে অন করবে, ওই সুইচটাকে অ্যাক্টিভেট করবে। হ্যাঁ, যখন ওই সুইচটাকে অ্যাক্টিভেট করবে, তখন বেসিক্যালি এই যে এইখান দিয়ে যে মেজর কারেন্টটা ফ্লো করতেছে না, এটা ফ্লো করে এই লোডের ভিতর দিয়ে পাস করবে, নিয়ে এই নেগেটিভ এন্ডে আসবে। তো এই যে এইখানের যে সাপ্লাই ভোল্টেজ, এটা পুরোটাই এই লোডের অ্যাক্রসে ড্রপ হবে। তখন তোমার ভোল্টেজ ভি আউট তুমি দেখবা ইকুয়াল টু ভিএস। ধরতে পারছো আমার কথা?
তো এই কারণে দেখো এই যে এইখানে যে ওয়েভ ফর্ম আঁকিয়েছে ফিগার বি তে, তো এই যে এইখানে গেট পালসের সাথে কম্পেয়ার করে তোমার এখানে আউটপুট ওয়েভ শেপ আঁকিয়েছে। তো গেট পালস যখন 0 to t1 টাইম পর্যন্ত তুমি গেট পালসটা অন করছো, ততক্ষণ তোমার এই লোডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে। আর ভোল্টেজ ড্রপটা কত হবে? যেই সাপ্লাই ভোল্টেজটা তুমি দিচ্ছিলা অতখানি সাপ্লাই ভোল্টেজই তোমার ড্রপ হবে, ভিএস ভোল্টেজ। আবার যখন তুমি সুইচ অফ করে দিচ্ছ তখন তোমার লোডে তোমার কোনো ভোল্টেজ নাই, জিরো। দেখতে পারছো? আবার আরেক সাইকেল পর তুমি আবার ওটাকে অন করছো, তখন আবার তুমি ভোল্টেজ পাচ্ছ। ধরতে পেরেছো? সো আইজিবিটির ফাংশন হচ্ছে এটা। এটা কি বোঝা গেল আমার কথাটা? জি স্যার। তাহলে এখানে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ ক্যালকুলেট করেছে। সো অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ, এই যে এইখানে যে ডেল টার্মটা দিয়েছে, আহ, এই যে এখানে যে ডেল ডেল টার্মটা যে দিয়েছে, বেসিক্যালি এই ডেল ইজ ইকুয়াল টু t1 বাই ক্যাপিটাল টি। সো যেই টাইমটা এটা অন ছিল ওই টাইমটা ডিভাইডেড বাই টোটাল টাইম পিরিয়ড। সো এটা করলে তুমি ওই ডিউটি সাইকেলটা পাবা। সো এই ডেল হচ্ছে বেসিক্যালি ডিউটি সাইকেল, মানে কতক্ষণ পর্যন্ত, কোন পার্সেন্টেজ টাইম পর্যন্ত তোমার সার্কিটটা অন ছিল একটা ফুল সাইকেলের মধ্যে। এটাকে আমরা বলে থাকি ডিউটি সাইকেল অফ আ চপার। যেহেতু এটা চপার সার্কিট, এই কারণে ডিউটি সাইকেল অফ আ চপার। সো এই আউটপুট ভোল্টেজ শুড বি ইকুয়াল টু তোমার এই ম্যাক্সিমাম ভোল্টেজ ভিএস ইনটু ডেল। তাহলে তুমি অ্যাভারেজ একটা ডিসি লেভেল পাবা। ঠিক আছে? সো ওই অ্যাভারেজ ডিসি লেভেল হচ্ছে এটা। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি ডিসি ডিসি কনভার্টার এভাবে কাজ করে। ধরতে পারছো আমার কথাটা? বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। স্যার ওকে, তোমাদের আজকে আমি বেশি আর না পড়াই, আজকে এত পর্যন্ত থাক। তাহলে তোমাদের মাথায় লোড কম পড়বে। ঠিক আছে? কারো যদি কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। মা পড়াচ্ছি আমি, যাও। তোমরা ধরতে পেরেছো? তাহলে কি আজকে এতটুকু পর্যন্ত স্যার থাকবে? এটা আবার একটু রিভিউ করলে ভালো হয়। আবার একটু রিভিউ করলে ভালো হতো দুইটা জি সার্কিটই। স্যার। আচ্ছা, তাহলে এই ডিসি ডিসি নিচে সার্কিট। কনভার্টার সার্কিটটাই আমি আরেকবার বলি, তারপরে ওই রেকটিফায়ার সার্কিটটা বলে শেষ করে দিব। জি, ওকে? ঠিক আছে। ওকে, তো এই ডিসি ডিসি কনভার্টার, আনাবিয়া এরকম করে না বাবা, পড়াচ্ছি। তারা এটা একটু মুছে নেই আর। দেখো এই ডিসি ডিসি কনভার্টার কিভাবে কাজ করছে। এই যে এইখানে সাপ্লাই ভোল্টেজ তুমি দিচ্ছ একটা, এরকম ডিসি লেভেল ভোল্টেজ তুমি দিচ্ছ। এই এটা ধরো তোমার ভিএম। সো এইখানে তুমি ভিএম ভোল্টেজ দিচ্ছ, একটা স্ট্রেট ডিসি লেভেল দিচ্ছ, মানে কনস্ট্যান্ট ভোল্টেজ। ডিসি পাওয়ার তো তোমরা জানো, একটা ব্যাটারি ধরে নাও, হ্যাঁ, জি বা স্যার। একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ধরে নাও। এটা তুমি এই সার্কিটের সাপ্লাই এন্ডে কানেক্ট করে দিলে। তো তারপরেই তোমার একটা এখানে সুইচ আছে, এই সুইচটার নাম হচ্ছে আইজিবিটি সুইচ। ঠিক আছে? সো এই সুইচটা কিভাবে কাজ করে? এই সুইচটা নর্মালি তোমার কাজ করে তুমি যদি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, গেট পালস অ্যাপ্লাই করো। হ্যাঁ, সো
এটা একটা মসফেট টাইপের ট্রানজিস্টর, এটা একটা মসফেটই ধরে নাও। হ্যাঁ, মসফেটে তোমার জি স্যার। বেসিক্যালি গেট পালস, গেট ভোল্টেজ না দিলে মসফেট টার্ন অন হয় না। ঠিক আছে, সো ওই গেট পালস অথবা গেট ভোল্টেজ দিলেই তোমার এই সুইচটা অন হবে। সো এই সুইচটা যখন অন হবে তখন এই সাপ্লাই কারেন্টটা তোমার এটার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে লোডের ভিতর দিয়ে এখানে যাবে। ঠিক আছে, নেগেটিভ এন্ডে। তো তার আগ পর্যন্ত এই সুইচটা অফ, কোনো কারেন্ট ফ্লো করছে না। ঠিক আছে, সো এই যে দেখো, এই যে ভিজিই, যেই এখানে কার্ভটা আঁকিয়েছে উইথ রেসপেক্ট টু টাইম, বেসিক্যালি একটা ওয়েভ শেপ, মানে একটা টাইম পিরিয়ড, এই 0 টু T পর্যন্ত। ঠিক আছে, এই T পর্যন্ত একটা টাইম পিরিয়ড। সো আমি এটাকে হাফ টাইম পর্যন্ত এই সুইচটাকে অ্যাক্টিভেট করেছি, এই আইজিবিটি সুইচকে। সো ওই হাফ টাইম পর্যন্তই তোমার এই সাপ্লাই কারেন্টটা এই লোডের ভিতর দিয়ে ফ্লো করবে। তার মানে ওই হাফ টাইম পর্যন্ত এই লোডে তুমি ভিএস অথবা ভিএম ভোল্টেজ ড্রপ দেখবা। ঠিক আছে, আউটপুটে এখানে ভিএম ভোল্টেজ ড্রপ দেখবা এই 0 টু T1 টাইম পর্যন্ত, কারণ আমি সুইচটা অন করেছি 0 টু T1। তারপরে টি ওয়ানে গিয়ে আমি সুইচটা আবার ক্লোজ করে দিয়েছি। ঠিক আছে, সো এই যে গেট ভোল্টেজ যেটা দিচ্ছিলাম, এই T1 থেকে T সেকেন্ডে আমি ওই গেট ভোল্টেজটা আর দিচ্ছি না। যখন আমি গেট ভোল্টেজ দিচ্ছি না, গেট ভোল্টেজ যখন 0, তোমার আউটপুট ভোল্টেজও তখন 0। ঠিক আছে, আবার পরবর্তী সাইকেলে আমি আবার টি শেষ হয়ে যাওয়ার পর আমি আবার হচ্ছে গিয়ে হাফ টাইম পর্যন্ত গেট ভোল্টেজ দিচ্ছি, আবার হাফ টাইম পর আবার বন্ধ করে দিচ্ছি। সো তোমার বেসিক্যালি আউটপুট ওয়েভ শেপটা এরকম পালসেটিং হবে, আর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হবে ভিএম। এখন ওরা ডিউটি সাইকেল কাকে বলতেছে? ডিউটি সাইকেল বলছে যে যতক্ষণ পর্যন্ত ওই সুইচটাকে আমি অন করে রেখেছি, যত সেকেন্ড, ওই সেকেন্ডটা ডিভাইডেড বাই টোটাল টাইম পিরিয়ড, মানে T যদি আমি করি, তাহলে আমি ডিউটি সাইকেল পাবো ডেল। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি হাফ ডিউটি সাইকেল বলে থাকি, 50%, মানে অর্ধেক টাইম পর্যন্ত তোমার সুইচটাকে অন রেখেছি। সো এই ডিউটি সাইকেল বের করার পদ্ধতি হচ্ছে এটা। তো এখন আউটপুট ওয়েভ শেপটা তো আমার পালসেটিং, তো এটাকে আমি যদি একটা অ্যাভারেজ ডিসি লেভেলে নিয়ে আসতে চাই, তাহলে এই ডিউটি সাইকেল দিয়ে আমি এই ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডকে গুণ করব। এই ভিএস হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, ভিএস ইজ ইকুয়াল টু ভিএম, তাহলে ডেল ভিএম শুড বি মাই অ্যাভারেজ ভ্যালু অফ দ্য আউটপুট ওয়েভ শেপ। সো ওইটা করলে এই যে এইখানে যে ডটেড লাইনটা দেখছো, এরকম স্ট্রেট লাইন তুমি পাবা ডিসি লেভেল, অ্যাভারেজ ডিসি লেভেল। ঠিক আছে, সো বেসিক্যালি এই ধরনের ডিসি ডিসি কনভার্টার হচ্ছে, তুমি এখানেও ডিসি সাপ্লাই দিচ্ছ, আউটপুটেও তুমি ডিসি সিগন্যাল পাচ্ছ। ঠিক আছে, ইনপুটেও ডিসি সাপ্লাই দিচ্ছ, আউটপুটেও তুমি ডিসি সিগন্যাল পাচ্ছ। কিন্তু এটার সুবিধা কি? তুমি এই ডিসি লেভেলটাকে তুমি একটা সার্টেন টাইম পর্যন্ত কন্ট্রোল করতে পারো, রেগুলেট করতে পারো। বুঝছো? এই কারণে এটাকে আমরা ডিসি ডিসি কনভার্টার বলি। হ্যাঁ, এটা এটা ডিসি লেভেলকেই ডিসি লেভেলে কনভার্ট করছে, আর আলাদা আরেকটা লেভেলে কনভার্ট করছে। ঠিক আছে, তোমার যে ভিএস ভোল্টেজটা, এটা যদি ভিএম হয়ে থাকে, তাহলে তোমার আরেকটা ডিসি লেভেল হচ্ছে গিয়ে ডেল টাইমস ভিএম। ডেল টাইমস ভিএম ডেফিনেটলি স্মলার দ্যান তোমার যে ইনপুট সিগন্যালের ভিএম, ওইটার থেকে ছোট। ঠিক আছে, সো ওইটার থেকে যদি ছোট হয়, তার মানে আমি একটা ডিসি লেভেলকে আরেকটা ডিসি লেভেলে কনভার্ট করছি, তাই না? জি স্যার। সো এটাকেই আমরা ডিসি ডিসি কনভার্টার বলছি।
আর এটা বেসিক্যালি সুইচিং রেগুলেটর। এটা একটা রেগুলেটর হিসাবেও আমরা কাজ করাতে পারি। তো এই ডিউটি সাইকেলটা কন্ট্রোল করে তুমি এই ভোল্টেজ লেভেল, আউটপুট ভোল্টেজ লেভেল, ডিসি লেভেলটাকে তুমি কন্ট্রোল করতে পারো। সো এবার বুঝেছো এটার সুবিধা? জি স্যার। জি তো স্যার। তার মানে তুমি ভোল্টেজ লেভেল কিন্তু কন্ট্রোল করছো। ডিসি আছে সিগন্যাল, কিন্তু ডিসি লেভেলটাকে তুমি কন্ট্রোল করে ফেলতে পারতেছো। কিভাবে? এই ডিউটি সাইকেলটা চেঞ্জ করে। ঠিক আছে? জি স্যার। ওকে, ভেরি নাইস। এটা গেল ডিসি ডিসি কনভার্টার। এই হাফ ওয়েভ রেকটিফায়ার, এখানে যেই ডায়োড রেকটিফায়ার আছে, ফুল ওয়েভ রেকটিফায়ার ডায়োড, এটা হচ্ছে এটাকে আমরা বলে থাকি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার এটাকে। হ্যাঁ, এই 1:2 তে হচ্ছে গিয়ে এটাকে ডিভাইড করা হয়েছে। তার মানে এই ইনপুটে যেই সাপ্লাইটা দিচ্ছ এসি সিগন্যাল, আউটপুটেও তুমি বেসিক্যালি ট্রান্সফরমারের আউটপুট মানে তোমার এই সার্কিটের ইনপুট। সো এই সেকেন্ডারি সাইডেও তুমি ইনপুট সিগন্যালই পাচ্ছ। তো ফার্স্ট হাফ সাইকেল তুমি পজিটিভ সাইকেল দিচ্ছ, তার মানে কারেন্টের ডিরেকশন এটা, এখানেও এটা, এই নিচেও এটা। ঠিক আছে? সো এইখানে ভিআই সাপ্লাই দিচ্ছ, এখানে ভিএস ভোল্টেজ যাচ্ছে, এখানে ভিএস ভোল্টেজ যাচ্ছে। দুটাই সাইনোসয়েডাল ওয়েভ, দুটাই সাইনোসয়েডাল ওয়েভ তুমি এখানেও দিচ্ছ, এখানেও দিচ্ছ, এখানেও কয়েল আছে, এখানেও কয়েল আছে। কারেন্টের ডিরেকশন তখন এইটা। তো কারেন্টের ডিরেকশন যদি এইটা হয়, তাহলে ডায়োড D1 অন আর ডায়োড D2 টা অফ। তো ডায়োড D1 যখন অন, তাহলে এই যে এই ভিএস ভোল্টেজ, এইটা ড্রপ হবে এই আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। আর নিচের সার্কিট তো তোমার হচ্ছে গিয়ে ওপেন, সো এটা কাউন্টই হবে না। হ্যাঁ, এটা কানেক্টেডই নাই। সো এই ফুল ভিএস ভোল্টেজটা তোমার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে। তাহলে তুমি যে পজিটিভ ভোল্টেজ দিচ্ছ তার জন্য রেজিস্টারের অ্যাক্রসেও তুমি পজিটিভ আউটপুট ওয়েভ শেপ পাচ্ছ। আবার যখন পাই থেকে 2 পাই তুমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, তখন এই কারেন্টের ডিরেকশনটা ঘুরে গেছে, মানে এই ডিরেকশনে হয়ে গেছে, এটা এই ডিরেকশনে হয়ে গেছে। সো দেখো, যদি এই ডিরেকশনে হয়, ডায়োড D1 তখন অফ আর ডায়োড D2 তখন অন। তাহলে ডায়োড D1 যদি অফ হয়, তো ওপরেরটা তো ধরারই দরকার নাই, সার্কিটেই নাই। আর এইখানে যেহেতু নেগেটিভ সাপ্লাই তুমি দিচ্ছ, কিন্তু ডায়োডের এদিক দিয়ে ঘুরে রেজিস্টারের পজিটিভ দিয়ে ঢুকে রেজিস্টারের নেগেটিভ দিয়ে বেরোচ্ছে, তার মানে আগের আউটপুটের মতনই তুমি এইখানেও তুমি পজিটিভ আউটপুট পাচ্ছ। মানে এই আউটপুট আর এই আউটপুট দুইটা সেম হচ্ছে, দুটাই পজিটিভ হচ্ছে। সো যেহেতু দুইটা পজিটিভ হচ্ছে, বেসিক্যালি আগের যে ইনপুট সিগন্যালটা, ওইটাকে রেকটিফাই করে এই পজিটিভ বানিয়ে দিচ্ছে। তো এটা তো বেসিক্যালি পালসেটিং ওয়েভ। তো আমাকে অ্যাভারেজ ডিসি লেভেলে নিয়ে আসতে হয়, ডিসি লেভেল কনভার্সনে। সো এখানে যেহেতু দুইটা ওয়েভ আছে একটা সিঙ্গেল টাইম পিরিয়ডের মধ্যে, তো এই কারণে 2 টাইমস ভিএম ডিভাইডেড বাই এই অ্যাভারেজ 0 to π করেছি, মানে পাই দিয়ে ভাগ করেছি। তো এটাকে ভাগ করলে তাহলে আমি অ্যাভারেজ এই ডিসি লেভেলটা পাই। তো তুমি একটারটা যদি বের করতে চাও, তাহলে ভিএম ডিভাইডেড বাই পাই করলে তুমি এই যে এতটুকু পেয়ে যাবা। কিন্তু এখানে তো আমার দুইটা ওয়েভ আছে, সো এই কারণে 2 দিয়ে গুণ করতে হয়। বুঝতে পেরেছো? সো 2 VM/π করলে তুমি এই অ্যাভারেজ ডিসি লেভেলটা পাও। সো এটাই হচ্ছে সামারি এই দুইটা সার্কিটের। তো আশা করি এইটাতে তোমাদের আর কারো কনফিউশন থাকার কথা না। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাক। তোমরা এটা বাসায় একটু রিভিশন দাও, তাহলে দেখবা যে সব ইজি হয়ে গেছে। ওকে, 35 জন প্রেজেন্ট। আশা করি ওই জুমে এটা রেকর্ড হয়ে গেছে। তোমাদের তো স্টুডেন্ট অনেক বেশি, মাত্র 35 জন প্রেজেন্ট কেন? আসে নাই অনেকে? তো অনেকেই সময় পায়নি, রেকর্ড ভিডিও নাকি দেখে নেবে। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে। আমি তাহলে এখানে ক্লাস এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ। জি স্যার। স্যার আসসালামু ও, আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, না আল্লাহ স্যার। হাফেজ।
জি স্যার, আসসালামু ওকে স্যার, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।